এক লাউ শাক রান্না খেতে খেতে কি বোর হয়ে গেছেন, বা লাউ পাতা বাটা? তাহলে চলুন তো আজ শীতের সবজি আর বিউলির ডালের বড়ি দিয়ে বানিয়ে ফেলি নতুন স্বাদের লাউ শাক রান্না। হয়তো আপনারা মা ঠাকুমা বা দিদার কাছেই লাউ শাকটা খেয়েছেন, আমিও খেয়েছি খুব ছোটোবেলায়। চলুন আরও একবার স্মৃতির পাতায় হাত বুলিয়ে নতুনভাবে বানানো যাক। আমি লাউ পাতাটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি লাউ শাকের যে ডাঁটা, সেটা টুকরো করে আলাদা করে বাটিতে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি শীতের কিছু সবজি, যেমন ধরুন কুমড়ো, শিম, সাদা আলু, থোড়, মিষ্টি আলু আর বেগুন। আমি সবগুলোকে ছোট টুকরো করে মাঝারি মাপের কেটে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে বিউলির ডালের বড়ি। এটা কিন্তু একদমই মিস করবেন না। বিউলির ডালের বড়ি ছাড়া কিন্তু এই ঝোল শাক একদমই ভালো লাগে না খেতে, তাই জন্য এটা অবশ্যই রাখবেন। সবজিগুলো আমি প্রথমে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিলাম। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একবার ভালোভাবে কড়াইয়ের সাথে তেলটা লাগিয়ে নিলাম যাতে সবজিগুলো লেগে না যায়। এবার বিউলির ডালের বড়িগুলো আমি আগে ভেজে নেব। তার জন্য বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং মাঝারি আঁচে আমি বড়িগুলো কিন্তু ভাজবো লাল করে। খুব বেশি গাঢ় লাল রং করব না, তাহলে কিন্তু বড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে। মাঝারি আঁচে আমি বড়িগুলো ভেজে নিলাম। এবার আমি বড়িগুলো তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে তার সাথে কালো জিরে আর একটু পাঁচফোড়ন মিশিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। মশলা দিয়ে সুন্দর সুবাস ছাড়লে আমি একটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেব, আর একই সাথে ডাঁটা সহ বাকি সবজিগুলোও ধুয়ে দিয়ে দেব আমি। এবার সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুটা স্বাদ মতো দিয়ে দেব নুন, আর হাফ চামচ আদা বাটা। এবার আদা আর নুনের সাথে সবজিগুলো আরও একবার ভালোভাবে আমি নেড়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে। ভালোভাবে মিশিয়ে নিলাম আমি। এবার আমি বিউলির ডালের বড়াটা দিয়ে দেব এবং একই সাথে আবার একবার নাড়িয়ে দেব। এবার আমি ধুয়ে বেছে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। আরও একবার খুন্তি দিয়ে সব কিছু নাড়িয়ে নেব। সবজির সাথে শাকটাও ভাজা ভাজা হয়ে যাবে।
এই সময় কিন্তু গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবো আমি। এবার একটু জল দিয়ে দিলাম। আমি এটা একটু ঝোল ঝোল বানাবো, ঝোল শাক, তাই একটু জল দিয়ে দিলাম, কারণ এরপর আলুতে কুমড়োতে ঝোলটা টানবে। আর একবার ভালোভাবে নাড়িয়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2-3 পর ঢাকনা তুলে আরও ভালোভাবে একবার নাড়িয়ে নেব। স্বাদ মতো চিনি দেব। শাক রান্নাতে একটু চিনি না দিলে জলসা জলসা লাগে কীরকম। চিনির মাপটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের শাকটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। একটা আলু আর শিম আর শাকের ডাঁটাটা একবার চেক করে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু ভীষণই সহজ রান্না এবং খেতেও খুব ভালো লাগে। যারা আমার মতো শাক খেতে খুব ভালোবাসেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে খেতে। আরও একবার ভালো করে নাড়িয়ে এবার কিন্তু আমি নামিয়ে নেব। আপনারা এটা বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু লাউ শাক খেতে খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের লাউ শাক খেতে খুব ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানাবেন। মোটামুটি ঝোলটা কমিয়ে আসলে এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।